বুবা বানাই নাই, নোলা বানাই নাই, ন্যাংরা বানাই নাই, বধির বানাই নাই, অন্ধ বানাই নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রতিবন্ধী হিসেবে বানাই নাই। আল্লাহ রব্বুল আলামিন খলাকাল ইনসান, মানুষ বানাইছে। শুধু মানুষ বানায় এইখান তো হয় নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন ফি আহসানি তাকবীম, সুন্দর অবয়ব কাঠামো দিয়া আমার আল্লাহ বানিয়েছে। যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বুবা বানাইল না, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ল্যাংড়া বানাই নাই, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে নোলা বানাই নাই, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে অন্ধ বানাই নাই। একটা অন্ধ লোককে যদি বলা হয়, বাবা আমি যেরকম তোমাকে দেখতে পাই, তামাম পৃথিবীটা আমি দেখতে পাই, তুমিও দেখতে পাবা, আমি তোমাকে দুইটা চক্ষুর ব্যবস্থা করে দিব, বিনিময়ে তোমার সমস্ত সম্পত্তিগুলা আমার নামে লিখে দিবা। আমার মন সাক্ষী দেয়, এমন কোনো অন্ধ লোক নাই যে লোকটা তার সমস্ত সম্পত্তি দিতেও আপনার পিছবা হটবে, ঠিক কিনা? বাইরা আমার, বন্ধুরা আমার, চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যতীত বেদন বুঝিতে না পারে, বুঝিবে সে কি সে আসে বিষে দংশিনী যারে। যারা চিরসুখী তারা কেউ আপনার দুঃখ যাতনা বুঝতে পারবে না। আপনার চক্ষু আছে, চক্ষুর মর্যাদা আপনি বুঝবেন না। আপনার এই হাত আছে, আপনার হাতের মর্যাদা বুঝে আসবে না। আপনার পা আছে, পায়ের মর্যাদা বুঝবেন না। আপনার জবান যে আল্লাহ বলে আপনি ডাক দেন, এটা যে বলতে পারতেছেন, এখন বললেও আপনি আল্লাহর নামটা পর্যন্ত বলিয়া কৃতজ্ঞতা আদায় করতেছেন না। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কুল কায়নাত সৃষ্টি করছে। আপনার একটা সন্তান নয়, আপনার ঘরে 7টা সন্তান দিছেন। এই 7টা সন্তানের ভিতরে সম্পূর্ণ শক্তি ব্যয় করে চিৎকার মেরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 হাত তুলেন তো দেখি, দেখি যে কার হাত সচল আছে। হাত বন্ধ করেন, হাত নামবে না, নামবে না, হাত বন্ধ করুন। খুলেন, বন্ধ, খুলেন, বন্ধ, খুলেন, বন্ধ, খুলেন। সর্বোচ্চ শক্তি ব্যয় করে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। হিজবুল্লাহ হলো আল্লাহর দল, হিজবুশ শয়তান শয়তানের দল। যেখানে নারায়ে তাকবীর ধ্বনি হবে সেখানে শয়তান থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি বলেছিলাম আল্লাহর দেওয়া জবান থাকা সত্ত্বে আমরা এটার যে গুরুত্ব এটা বুঝতে পারতেছি না। আল্লাহর দেওয়া নেয়ামত আমার চোখ, আল্লাহর দেওয়া নেয়ামত আমার মুখ, আল্লাহর দেওয়া নিয়ামত আমার হাত, আমার পুরাটা বডি হলো আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন খলাকাল ইনসান, মানুষ বানিয়েছেন ফি আহসানি তাকবীম, সুন্দর অবয়ব কাঠামো দিয়ে আল্লাহ মানুষ বানিয়েছে। এক সওদাগর একটা ময়না পাখি পালতো। এই ময়না পাখি খাঁচার ভিতরে বন্দি থাকা অবস্থায় সওদাগর বলে, ও ময়না, তোর ভাষা কত সুন্দর, তোর চেহারা কত সুন্দর, তোর গলার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর একটা হার দিয়েছে। আল্লাহ কত সুন্দরভাবে তোর গলার ভিতরে একটা হার ঝুলিয়ে দিয়েছে। ময়না ডাক দিয়ে বলে, ও বোকা সওদাগর, আমি যে সুন্দর, আমার কথা যে সুন্দর, আমার গলার ভিতরে সুন্দর যে একটা হার আছে, এই বিষয় কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের ভিতরে কোথাও বলে নাই। কিন্তু মানুষ যে সুন্দর, এই আল্লাহর এই কথাটা
পবিত্র কুরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। তিনের কসম, জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, পাক শহরের কসম, লাকাদ খলাকনাল ইনসান, নিশ্চয়ই আমি মানুষকে বানিয়েছি ফি আহসানি তাকবীম, সুন্দর অবয়ব কাঠামো দিয়ে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানিয়েছেন, এটা পবিত্র কুরআন শরীফের ভিতরে আল্লাহ নিজেই কি বলে দিয়েছেন। মানুষ সুন্দর, এটা পবিত্র কুরআনের ঘোষণা আছে। তো এই জন্যে এই সুন্দর চেহারা নিয়ে, সুন্দর জবান দিয়ে, সুন্দর বডি নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করব। ঠিক কিনা বলুন? চিৎকার মেরে বলুন নারায়ে তাকবীর। পবিত্র কুরআন শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমার অংশ আমি আপনাদের নিকট তেলাওয়াত করেছি। আলেম উলামা যিনারা এই আয়াতে কারিমা শুনেছেন, ওনারা বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ের উপরে আপনার হাত দিতে যাচ্ছি। আর যারা সাধারণ মানুষ আজকের আলোচনার টপিকটা বুঝতে পারে নাই, কিন্তু যখনই আমি বলবো তখন এমন কোনো লোক এখানে বাকি থাকবে না যে আজকের আলোচনাটা বুঝবেন না। আমি এমন আলোচক নই যে আলোচনা করব, আপনারা প্যান্ডেল থেকে বাহির হওয়ার পরে আপনারা বলবেন হুজুর কি আলোচনা করলো, আগা পিছা মাঝখান কিছুই তো বুঝলাম না। ইনশাআল্লাহ আমি আশাবাদী, আপনারা যদি সর্বাত্মক সহযোগিতা করেন, গ্যালারির পরিবেশ যদি কি রাখেন, সুন্দর রাখেন, অবশ্যই আজকের আলোচনা আপনাদের বুঝতেই হবে ইনশাআল্লাহ। আমি যে আলোচনা করতে যাচ্ছি সে আলোচনার ডাইরেক্ট যে কথা সেটা হলো মৌত। কি বলেন না? কি মৌত কি চিনেন? এটা কি জিনিস চিনেন? বুঝেন নাই কথা? চিনেন না? মৃত্যু চিনে না এমন কেউ আছে? যে লোকটা আল্লাহকে মানে ওই লোকটা মৌত বিশ্বাস করেন। যে লোকটা আল্লাহকে মানে না, যার নাম হলো নাস্তিক, এই নাস্তিকও কিন্তু আপনার মৌতকে বিশ্বাস করে। যে মুসলমান ওই ব্যক্তিটাও মৌত মানে, হিন্দু মৌত মানে, খ্রিস্টান মৌত মানে, গারো মৌত মানে, মুসি মৌত মানে, নামাজি ব্যক্তি মৌত মানে, বেনামাজি ব্যক্তি মৌত মানে, সুদখোর মৌত মানে, ঘুষখোর মৌত মানে, হাজি মৌত মানে, আলেম মৌত মানে, জালেম মৌত মানে, সাদাবাজ মৌত মানে, ঠিকাদার মৌত মানে, প্রধানমন্ত্রী মৌত মানে, বিরোধী দলীয় নেতারা মৌত মানে, বর্তমান যারা দেশ চালাচ্ছে তারা মৌত মানে। ঠিক কিনা? দুনিয়ার জমিনে মতানৈক্যের কোনো অভাব নাই। একদল যখন দেশ চালায় তারা মনে করে আমরা যেভাবে চালাইতেছি এটাই ঠিক। বিরোধী দলীয় যারা থাকে তারা মনে করে তারা যেভাবে চালাচ্ছে এইভাবে ঠিক না। ঠিক কিনা বলুন? আবার যখন তারা ক্ষমতায় আসে তারা মনে করে আমরাই ঠিক। পরবর্তীতে যারা বিরোধী দলীয় যায় তারা মনে করে এটা ঠিক না। তাহলে বোঝা গেল এখানে মতানৈক্য আছে। আপনি আমি নামাজ পড়ি, নাভের উপরে হাত বাঁধি, আরেক দল নামাজি আছে বুকের উপরে হাত বাঁধে। নাভের উপরে যারা হাত বাঁধে তারা মনে করে আমরা যারা বুকের উপরে হাত বাঁধি ওদের আপনার মনে হয় নিয়তরা বাঁধা ঠিক হয় নাই। আবার যারা নাভির নিচে হাত বাঁধে তারা মনে করে আমরাই ঠিক, ওরা কিন্তু ঠিক না। তাহলে বোঝা গেল মতানৈক্য আছে কিনা। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিয়েও মতানৈক্য। আমরা
যে এক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এক আল্লাহর অদ্বিতীয় একমাত্র আল্লাহর ইবাদত করি। আর যারা অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা আছে তারা বিভিন্ন রবের ইবাদত করে, ঠিক কিনা? আদালত করলো, মেল করলো, ফ্যাক্টরি করলো, 5 ওয়াক্ত নামাজের দ্বার দাঁড়ালো না। বিবিকে ডাক দিয়ে বলল, বিবি হে আমার, তাড়াতাড়ি ফ্রিজের ভিতরে উত্তম মানের যে খাবারগুলা আছে এই খাবারগুলা তুমি ওভেনে গরম করে আমার সম্মুখে দিয়ে দাও। এই লোকটা ওভেনে খাবার গরম করা খাবার, ওই লোকটা খাবার খাইলো। খাওয়ার পরে এমন একটা ঘুম দিল যে ঘুমের ভিতরে মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। শত শত লোক, হাজার হাজার মানুষ মসজিদের দিকে রওনা হয়ে গেল। আর যে লোকটা নিয়ত করে ঘুমাইলো, আজকে আমি এখন ভালো মানের খাবার খেয়ে ঘুমাইলাম, আগামী কালকে আমি অফিসে যাব, কিন্তু অফিসের সময় হয়ে গেছে। বেগম গরম পানি রেডি করে ফেলেছে, ডাইনিং এর ভিতরে খাবার লাগাইছে। যখন সাহেবকে ডাকা হইল তখন সাহেব তো আর লাড়া দেয় না, চারা দেয় না। যখন হাতের ভিতরে হাত দিল, যখন পায়ের ভিতরে হাতটা লাগাইলো, দেখা গেল যখন রাত্রে ছিল গরম, এখন হয়ে গেছে ঠান্ডা। বাইরে আমার বন্ধুরা, আমার দোস্তরা আমার, এমন কি লোক দেখা যায় নাই দরজা নক করে ঘুমাইছে, জানালা লক করে ঘুমাইছে। ওই লোকটাকে ডাইকাও পাওয়া যায় না, তার জানালা ভাঙ্গে তাকে বাহির করা লাগছে, তার দরজা ভাঙ্গে তার বাহির করা লাগছে। এত আদরের সন্তান আব্বু আব্বু বলে ডাকে, মেয়ে আব্বু আব্বু বলে ডাকে। তার আদরের বিবি, যে আদরের বিবির দিকে তাকাইয়া হারামকে হারাম কখনো ভাবে নাই, ঘুষকে কখনো ঘুষ ভাবে নাই। মাসে তার 1 লক্ষ টাকা ইনকাম, এই মাসে তার 1 লক্ষ টাকা ইনকাম হয় নাই, তার মাথা গরম। আগামী মাসে তার 5 লক্ষ টাকা ইনকাম করতে হবে, এমন লোক কি দুনিয়ার জমিনে দেখা যায় নাই। যতক্ষণ পর্যন্ত তার ফাইলটার ভিতরে আলাদা একটা খাম রেডি হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত তার ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে যায় না। আস্তে কোন, আরো আস্তে। এই পিছনের লোকগুলার কি হয়েছে? হ্যাঁ, এরা কি সবাই ঘুষখোরের দল নাকি? এই কথা কয় না, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, ওই লোকটা যদি একটুবার ভেবে দেখতো, আমি যে ইনকাম করে যাইতেছি, আমি যে টাকার পাহাড় কামাই যাইতেছি, বলুন তো দেখি, যে লোকটা কামাই করে বেশি, ইনকাম করে বেশি, ওর কিন্তু খাবার রিজিক কম। আস্ত খাসি আমি আব্দুল সালাম বিন নুরুল্লাহ নাম দিয়ে দিয়ে বলতে পারবো, আস্ত খাসি আপনার ডিপ ফ্রিজের ভিতরে আপনার সংরক্ষিত আছে। আস্ত গরুর অর্ধেকটা রান তার আপনার ডিপ ফ্রিজের ভিতরে সংরক্ষিত আছে। রসমলাইয়ের অভাব নাই, কালীবুক মিষ্টির কিন্তু অভাব নাই। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা জীবনে হারাম সুয়ার কম কামাস নাই। ডাক্তারের কাছে গেছে, ও ডাক্তার আমার শরীরটা ভালো চলে না, আমি ভালো খাইতে পারি না। ডাক্তারে প্রেসার মাইপা দেখে তার শরীরের যে অবস্থা, ওই অবস্থা অনুযায়ী মিষ্টি খাইবে তো সে মরবে, গুস খাইবে তো সে মরবে। তাই প্রেসক্রিপশনের ভিতরে লিখে দিছে, ও বাবু তুমি যদি জীবনে যদি সুস্থ থাকতে চাও, এই এই জিনিস তুমি খাইতে পারবা না। আমার টাকার ইনকাম দিয়ে, আমার অবৈধ টাকার ইনকাম দিয়ে আমার ছেলে আপনার কি করে লক্ষ লক্ষ টাকা আপনার উড়াইয়া বেড়ায়। আমার বউ প্রতিদিন বিউটি পার্লারে না গেলে তার আপনার কি হয় না, সাজ হয় না। আমার বউ যদি আপনার কি না যায়, নাইট ক্লাবে যদি না যায়, আমার কি হয় না, আমার সংসার ভালো চলে না। ও ভাই, আমার এই 2 হাতের ইনকাম, 2 হাতের অবৈধ ইনকাম যারা ইনকাম করে, তাদের এই টাকা খরচ করে মায়ার আপনার এই টাকার প্রতি মায়া নাই। কিন্তু একটা রিক্সা চালক, একটা
একটা ভ্যান গাড়ি চালক, এমনও কি সরকারি চাকরিজীবী বাবা দেখো নাই যে সরকারি চাকরিজীবী আপনার মাসে যা ইনকাম হয় এই ইনকাম দিয়ে ডাল বাদ দিয়ে আপনার শাক বাদ দিয়ে আপনার বউকে নিয়ে ফ্যামিলি নিয়ে সন্তুষ্ট আছে। আর এই লোকটা যদি বাজারে যায়, বাজারে যাওয়ার সময় আপনার বিভিন্ন বাজারের দোকান যাচাই করে এটা নিব না ওইটা নিব, ওইটা নিব না ওইটা নিব। কিন্তু আমরা যদি অনেকেই পাশে থাকি আমরা মনে মনে ভাবি আরে বেটা তুমি তো সরকারি চাকরি করো, মাছ কিনতে ভয় পাও কেন, ঘুষ কিনতে ভয় পাও কেন? আপনি যতই বলেন না কেন তার একটা ইনকামের লিমিট আছে, এই ইনকামের লিমিট দিয়া তার পুরা মাসের বাজার চালাইতে হয়, ঠিক কিনা? আর যে সমস্ত হারাম সুয়ার খাওয়াইনের গোষ্ঠী, ওই গোষ্ঠীরা যদি বাজার যায়, নিজ তো বাজার আপনার যায় এবং তার সাথে থাকে ৩-৪টা লোক থাকে। এখন গুস্তওয়ালার সঙ্গে যায় বলে এই রান্ডা মাপ দে, কখনো বলে না এই রান্ডা কয় কেজি হবে আমি নিতে পারবো কিনা। বাজারের ভিতরে মাছওয়ালাকে ডাক দিয়ে বলে তাড়াতাড়ি তোর মাছ সবচাইতে বড় যে মাছগুলা, এই মাছগুলা ওই তুই ব্যাগের ভিতরে ঢুকাইয়া দে। বিভিন্ন জায়গায় সদাই করে পকেট থেকে টাকা দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে। ও বন্ধু ও দোস্ত, মউত এমন একটা জিনিস, এই যে তুমি হারাম সুমর খাওয়াইয়া এই যে মাছ তুমি ফ্রিজের ভিতরে রেখেছো, এমন দিন আসবে আসবে মাছের জায়গায় মাছ কিন্তু ঠিকই থাকবে, আস্ত খাসির জায়গায় আস্ত খিস থাকবে, গরুর জায়গায় গরু কিন্তু ঠিকই থাকবে। 10টা বাড়ি বানাইছো, বড় আফসোসের বিষয়, বললে তো অনেক কথা বলা যায়। আমাদের দেশে এমন সন্তান জন্ম হয়েছে যে সন্তানেরা বিদেশ বাড়ি শত শত ফ্ল্যাট বানাইছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলুন তো দেখি একটা লোকের কয়টা ফ্ল্যাটের দরকার হয়? এতগুলা ফ্ল্যাট তুমি বিদেশ বানাইছো, তুমি কি জীবনে ওই ফ্ল্যাটগুলা তুমি উপভোগ করতে পারবা না? পারবা না, না পারবা না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা সৎ ইনকাম করে তাদের মুখে রুচি বেশি। এই লোকটা কাঁচামরিচ পেঁয়াজ আপনার কলসায়া যে কয় প্লেট ভাত খাবে, যারা হারাম শুয়োর খাওয়াই না গোষ্ঠী এরা আপনার মুরুগ পোলাও দিয়ে অতগুলা ভাত খাইতে পারে না, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই লোকটা যদি আপনার যদি সৎ হন, আপনার যদি ইনকাম যদি হালাল হয়, অবশ্যই আপনি ঘুমাইয়া শান্তি পাবেন, আপনি নামাজে দাঁড়াইয়া শান্তি পাবেন, আপনি কোথাও ঘুরতে যাইয়া শান্তি পাবেন। আর হারাম শুয়োর খাওয়াই না গোষ্ঠীরা নামাজের ভিতরে দাঁড়াইলেও চিন্তা করে আমি এই ফাঁকে না জানি কয়টা ফাইল টেবিলে জমা হয়েছে। নামাজ শেষ করণের আগে ইমাম যদি সুন্নত তরিকা অনুযায়ী যদি কেরাতরা একটু লম্বা টান দেয়, এই হারাম শুয়োরের গোষ্ঠীরা পিছন দিক থেকে কেরখানি দেয়, গলা কেরখানি দেয়, গলা কেরখানি দিয়ে এটা বুঝাইতে থাকে ভাই তাড়াতাড়ি তুমি নামাজটা শেষ করো, আমার যায় কি করতে হবে? ফাইলগুলা শেষ করতে হবে। সারা বছর ঘুষ খাইছে হাত দিয়া, রমজান আসলে ঘুষ খাই নেই না, টেবিলটা ফাঁক কইরা রাখছে, এবং যখনই ফাইল আসে ডাক দিয়ে বলে এই বুকা তুমি কি বুঝো না এটা রমজান মাস, রমজানে এখনো রোজা রাখছি, টাকাটা কেমনে নেই? টান দিয়া টেবিলটা ফাঁক করে রাখছে, আর এই টেবিলের ভিতরে ফাইলগুলা ঢুকতাছে। মাকারাল্লাহু ওয়া মাকারা আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি কত মক্কর জানো, আমি তোমার চাইতে মক্কর কারণেওয়ালা। তুমি রমজান মাসের দোহাই দিয়া হাতে ফাইল নেও না, তুমি এইভাবে কি করো দয়ারটা ফাঁক করে রাখছো, ওই দিক দিয়া টাকা ঢুকবে, কিন্তু টাকা তুমি কামাইবা কামাইবা, এই টাকা তুমি বক্ষণ করতে পারবা? পারবা? জোরে বলেন পারবা? ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, তাহলে মৃত্যু আসার আগেই, মৃত্যু আসার আগে আমাদের প্রস্তুত হতে হবে কি হবে না? মৃত্যু থেকে তুমি যতই পালাইয়া বেড়াও, মৃত্যু থেকে তুমি যতই পালাইয়া বেড়াও, এই মৃত্যুর স্বাদ তোমার আস্বাদন করতেই হবে। নবীদেরকেও আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন এই মৃত্যু থেকে ছাড়ে নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকেও ছাড়ে নাই, কোন গৌস কুতুবদেরকেও ছাড়ে নাই, এমন কোন মুফতি মাওলানার জন্ম হয় নাই যে মৃত্যুবরণ করে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল আমিন সহ জিবরাইল আমিনও মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজরাইল আপনার জান কবজ করে, হাজির জান কবজ করে, গাজীর জান কবজ করে, মুফতির জান কবজ করে, মাওলানার জান কবজ করে, রিকশাওয়ালার জান কবজ করে। এই আজরাইলেরও কিন্তু নিজের জান নিজেই বাহির করতে হবে, ঠিক কিনা? একজন মহিলা ছিল, ওই মহিলা তার একজন আপনার খাদেম ছিল, আর ওই খাদেমকে ওই মহিলার যখন প্রসব বেদনা উঠলো, সন্তান হওয়ার ব্যথা যখন শুরু হয়ে গেছে, ওই মহিলা ডাক দিয়া বলতেছে, ও আমার গোলাম, জলদি করে একটু আগুনের ব্যবস্থা কর, একটু আগুনের ব্যবস্থা কর। ওই গোলাম আগুন আনার জন্য রওনা হয়ে গেল। বলুন তো দেখি, সন্তান প্রসবের সময় আগুনের প্রয়োজন আছে কি না? আগুনের ব্যাখ্যা দিতে চাইলে সময় আপনার হবে না, আমি অত লম্বা কথা বলতে চাই না। ওই যুবক যখন আগুন আনার জন্য রওনা হয়ে গেল, ওই আগুন আনতে যায় কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পাইছে, ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি যখন প্রসব বেদনায় যখন কাতর, প্রসব বেদনায় কাতর, এই টাইমে যখন আগুন আনার জন্য রওনা হইল, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে লক্ষ্য করে দেখলেন আগুন আপনার কি জ্বলতেছে, আগুন জ্বলতেছে। মুসা যখন আগুন আনতে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তুর পাহাড় থেকে ডাক দেয়া বলতেছে, ও মুসা, তুমি যে আগুন মনে করছো, ওই আগুন তো এই আগুন না, এই আগুন হলো, এটা হলো আল্লাহর নূর। মুসা আগুন আনতে যাইয়া নবুয়তি পাইয়া যায়, ঠিক কিনা? ওই গোলাম যখন আপনার কি করলাম, আগুন আনার জন্য বাহির হইল, আগুন আনার জন্য বাহির হইল, আগুন আনার জন্য যখন বাহির হয়ে গেল, আগুন আনতে যাবে, এমন সময় এমন একজন মুরব্বির সাক্ষাৎ পেয়ে গেল। মুরব্বি ডাক দিয়ে বলে, বাবা তুমি ওই দিকে কোথায় যাচ্ছ? ওই মুরব্বির কথাই ডাক দিয়ে বলে, আমার মালিক প্রসব বেদনায় কাতরাইতেছে, তার আগুনের প্রয়োজন। ওই মুরব্বি ডাক দিয়ে বলে, বাবা তোমার মালিক যে প্রসব বেদনায় কাতরাইতেছে, আজকে যে সন্তানটা হবে, এই সন্তান একটা মেয়ে সন্তান হবে, আর মেয়েটা এমন একজন মেয়ে হবে, যে মেয়েটা আমি এমন কথা, যে কথাটা বলবো, এই কথাটা শোনার পরে চিৎকার মেরে নাউজুবিল্লাহ বলতে হবে। রেডি? কি বলতে হবে? নাউজুবিল্লাহ বলতে হবে। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, তোমার মালিক যে আজকে যে মেয়েটা প্রসব করবে, এই একটা মেয়ে সন্তান হবে, আর মেয়েটা 100 লোকের চরিত্র হরণ করবে। যে মেয়েটা দুনিয়াতে আসবে, এই মেয়েটা 100 লোকের সঙ্গে জিনায় লিপ্ত হবে। যেই মাত্র এই যুবক ওই মুরব্বির কাছে এই কথাটা শুনেছে, বলুন তো দেখি, মুরব্বি তো ওই রকম মুরব্বি যার চেহারার দিকে তাকাইলে জান্নাতের কথা মনে হয়, যার চেহারার দিকে তাকাইলে সত্যবাদী তা আপনার তার চেহারা দেখায়। এই চেহারাটা আল্লাহ রব্বুল আলামিন সারা বডিটা আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বানাইছেন, কিন্তু এই চেহারাটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের হাত লাগাইছে, ঠিক কিনা? এই চেহারা এমন একটা জিনিস, এই মিয়া ভাই আজকে যদি না খেয়ে থাকে, চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে ভাই আপনি মনে হয় খান নাই। এই ভাই যদি বাসার কোন ম্যাডামকে নিয়ে চিন্তায় থাকে, কারখানা মেল ফ্যাক্টরি নিয়ে যদি চিন্তায় থাকে, অটোমেটিকলি একটা লোক আইসা ডাক দিয়া বলে, ভাই আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আপনি কোন দুশ্চিন্তার ভিতরে ভুগতাছেন। আবার এই চেহারাটা যদি ফুটফুটা গোলাপের মতো হয়, তার মসৃণ হাসি যদি আপনার ঠোঁটে আপনার লেগে থাকে, তাহলে একটা লোক হঠাৎ করে আইসা বলবে, ভাই আপনার ভিতরে মনে হয় আজকে খুশির বন্যা বইতেছে, নিশ্চয়ই কোনো খুশির খবর আছে।
এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানাইছে যে চেহারার ভিতরে তাকাইলে এই লোকটা সম্বন্ধে ধারণা করা যায়। তদ্রূপ ভাবে একটা আল্লাহওয়ালার চেহারাও যেরকম চিনা যায়, একজন বাটপার সিটার লোকের চেহারার দিকেও চিনা যায়, ঠিক কিনা? এই সিটার লোকটা যদি আপনার সুন্দর একদম পাকা আমের মতো হয়, কিন্তু তার চেহারার ভিতরে কুদরতি ভাবে সিটার সিটার ভাব, একটা লেপনি আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দেয়। আর একটা লোক কালা কুসকুসা, একদম কালা কুসকুসা আমাবস্যার মতো অন্ধকার, কিন্তু এই লোকটা যদি সৎ হয়, মাওলার জিকির যদি তার কলবে থাকে, আর মৌতের চিন্তা যদি সে সব সময় করে, আর ওই লোকটার চেহারার দিকে তাকাইলে একটা নুরানি আভা দেখতে পাওয়া যায়, ঠিক কিনা? এই লোকটা তো এমন একটা লোক, যে লোকটার কথা বিশ্বাস হয়েছে ওই যুবকের, তৎক্ষণাৎ আগুন আনতে যায় নাই। আগুন আনতে কি, আচ্ছা, আগুন আনতে যায় নাই। আগুন আনতে না যাইয়া ওই মুরব্বির কথা প্রাধান্য দিতে যাইয়া ঘরের ভিতরে চলে আসছে। ঘরের টা টা করতেছে, একটা ফুটফুটে মেয়ে সুন্দর জন্ম হয়েছে। আর বোঝেন তো দেখি, যখন সন্তান প্রসব করেছে, মা অন্য একটা জায়গায় রক্তাক্ত অবস্থায় বেখিয়াল বেচেতন অবস্থায় পড়িয়া রইছে। আর ওই যুবক মুরব্বির কথাটা প্রাধান্য দিতে যাইয়া, এই মেয়ে যেহেতু দুনিয়াতে বসবাস কইরা একটা যুবককে আপনার কি করবে, জীবন ধ্বংস করবে। একটা চাকু ছিল, আর এই চাকুটা দিয়া আপনার পুষ দিছে। পুষ দেওয়ানোর সঙ্গে সঙ্গে পেটের নাড়ি বুড়ি বাড়াইয়া গেছে। যেই মাত্র বাড়াই গেছে, যে ব্যক্তি খুন করে, খুন করার আগে কিন্তু তার জেল হবে, জরিমানা হবে, এরকম ভাবে না। যদি খুনের আগে তার মনে যদি জেল জরিমানার ভয় থাকতো, তাহলে একটা লোক কখনো খুন করতে পারে না। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো একটা মানুষের গলা কাটতে পারে না। খুন করার সঙ্গে সঙ্গে ওই মানুষটা পাগলের মতো হয়ে যায়, ছুটতে থাকে। ওই যুবকের ভিতরে পাগলামির একটা ভাব চলে আসছে। হায় 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 হায়, আমি কি করলাম? একটা মাসুম বাচ্চাকে আমি মেরে ফেললাম। আর এলাকার লোকজন যদি আসে, তাহলে অবশ্যই তো আমাকে দরিয়া ফেলবে, আমাকে দরিয়া আদালতে নিয়ে যাবে, আমারও ফাঁসি হইতে পারে। তাহলে যদি আমি এর কাছ থেকে বাঁচতে চাই, যে লোকটা রাস্তার ভিতরে আমাকে আটকাইছিল, ওই লোকটা আমার দরকার। ওই লোকটাকে আনার জন্য যখন রাস্তার ভিতরে গেছে, ওই লোকটা আর কোথাও পাওয়া যায় না। এই লোকটা তো সাধারণ লোক নয়, যেখানে সেখানে দাঁড়ায় থাকবে এমনটাও নয়। ডানে বামে সম্মুখে পিছনে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর ওই লোকটাকে যখন পাওয়া গেল না, যুবক মনে মনে চিন্তা করলো, আমি যদি এই এলাকার আশেপাশে থাকি, তাহলে এলাকার মানুষ দইরা আমাকে পুলিশের নিকট দিবে। আমার জীবন যদি বাঁচাইতে চাই, তাহলে এই এলাকা আমাকে ছাড়তে হইবে। সম্মানিত উপস্থিতি, ওই যুবক এলাকা থেকে বিদায় হয়ে গেল। এমন একটা এলাকা হয়ে গেল, ওই এলাকা তো আজকের বর্তমান এলাকার নয়। মোবাইলের নেটওয়ার্কের মাধ্যমে তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, তোমার মোবাইল অন করলেই তোমাকে খুঁজে পাওয়া যাবে। তখন তো আর ওই সিস্টেম তো ছিল না। ওই যুবককে আর কোথাও পাওয়া গেল না। যখন কোথাও পাওয়া গেল না, যুবক আস্তে আস্তে কোনো একটা কাজের ভিতরে লাইগা যায়। কাজের ভিতরে যখন লাইগা গেল, কাজের ভিতরে লাইগা যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের আপনার কাজের ভিতরে, ইনকামের ভিতরে আপনার এমন উন্নতি সাধন করলো। আল্লাহ রহমতের বাড়ি ওই যুবকের উপর বর্ষণ হইতে থাকলো। আপনার আজকে আপনার 10,000, কালকে 20,000, পরের দিন 50,000, 50 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 1 কোটি, 1 কোটি থেকে 10 কোটি, এমন করতে করতে যুবকটা কোটি কোটি টাকার মালিক হইয়া যায়। মালিক যখন হইয়া গেল, ওই যুবক সিদ্ধান্ত নিল, এখন তো আমার বিবাহ করার দরকার। ও ভাই, ও দোস্ত, বুজুর্গ যখন বিবাহ করবে, এই বিষয়ে আরেকটা কথা বলতে চাই। আপনার দাঁত আছে, দাঁত থাকা সত্ত্বে যদি কারো গ্যান্ডারি খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে দাঁত থাকা অবস্থায় তুমি গ্যান্ডারি খাইও। দাঁত যদি পইরা যায়, গ্যান্ডারির উপরে চাটলেও তোমার গ্যান্ডারি স্বাদ মিটবে না। গার্জিয়ানদেরকে বলে যাই, ও গার্জিয়ান, তোমার
তোমার ছেলের বয়স হয়েছে, তোমার ছেলেকে বিবাহ করাও। ওই যুবক তোমাকে বলিয়া যায়, ওই যুবক তোমার বিবাহর সময় হয়েছে, তুমি এখন বিবাহ করো। যদি এখন সময় মতো বিবাহ না করো, এমন একটা সময় হবে বউ নিয়ে ফুর্তি করতে চাইবা, কিন্তু কালা ধোয়া মারা সারা রক্ষা নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুস্তরা আমার, যে সমস্ত গার্জিয়ানেরা আপনার সন্তান সাবালিকা হয়েছে, উপযুক্ত বিবাহর উপযুক্ত হয়েছে, বিবাহ করাইতেছে না, নিজের পায়ে বললেই নিজের পায়ে দাঁড়াই। তুমি যে নিজের পায়ে দাঁড়াইতে চাও, যখন তুমি নিজের পায়ে দাঁড়াইবা তখন কিন্তু তোমার আর সময় থাকবে না। ওই যুবক যদি অন্যায় কাজে লিপ্ত হয়, ও বাবা তোমাকে বলতেছে, এই বাবা তোমাকে বলতেছি, তোমার মেয়েকে বিবাহ দেও নাই। এই মেয়ে যাইয়া রমনা পার্কে বোটানিক্যাল গার্ডেনে যে আড্ডা মারতেছে, এই আড্ডা মারার জিম্মাদারি, এই আড্ডা মাতার গাফলতি তোমার আমল নামাই লেখা হয়ে যাবে। তোমার ছেলেকে বিবাহ করাও নাই, এই তোমার ছেলে যে অনাচার করতেছে, এটার গুনাহ তোমার আমল নামায় লিখতে হবে। এই জন্য সময় থাকতে ছেলেকে বিবাহ করাও, সময় থাকতে তোমার মেয়েকে বিবাহ দিয়ে দাও। ওই যুবক সিদ্ধান্ত নিছে, টাকা পয়সা কিন্তু কম কামাই নাই, কিন্তু ওই যুবকের সিদ্ধান্ত বড় অটুট। আমার টাকার অভাব নাই, আমি একটা মেয়েই চাই, যে মেয়েটার দিকে তাকাইলে আমার ক্লান্তি দূর হয়ে যাবে। ওই যুবক আরেকটা কথা বলতে চাই, তোরা টাকার পিছনে পইরা বিবাহ করবি না। ফ্ল্যাট অমুক মালিকের 10টা ফ্ল্যাট আছে, বিবাহ করলে একটা ফ্ল্যাট পামু, কিন্তু চেহারা হইলো বসকাইনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুস্তরা আমার, আল্লাহ রাসূল বলেছে যে ঘরের ভিতর স্বামী স্ত্রীর মহব্বত, ওই ঘরটা হলো জান্নাতের একটা বাগান। আর যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত নাই, ওই ঘরটা হলো জাহান্নামের একটা গর্ত। এই জন্য ভাইরা আমার, দুস্তরা আমার, তুমি যে বিবাহ করবা, ওই রকম বিবাহ কইরো, টাকার পিছনে ঘুরিও না, সম্পত্তির পিছনে ঘুরিও না। তোমার মন যেটাকে চায়, তুমি যেটাকে নিয়ে সংসার করবা, ওই মেয়েটাকেই তুমি বিবাহ করবা। প্রধান বক্তার আগমন, চিৎকার মেরে বলে প্রধান বক্তার আগমন। ভাইরা আমার, আমি যে ঘটনা বলতেছিলাম, এই ঘটনাটা কি শেষ করব না ছেড়ে দিব? হ্যাঁ, নারায়ে তাকবীর। আমাদের মাহফিল আজকে হলো, আমাদের মাহফিল অনেক কষ্ট করে মাহফিল ইন্তেজামিয়া কমিটিটা সাজাইছে, সমস্যা নাই তো? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যুবক ডাক দিয়ে বলে, তার চাচাকে ডাক দিয়ে বলে, চাচা আমি এমন একটা বিবাহ করতে চাই, যে বিবাহটা হবে এমন একটা মেয়ে চাই, যে মেয়েটা এই এলাকার ভিতরে সবচাইতে সুন্দরী। মাকারাল্লাহু ওয়া মাকারা আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, বান্দা তুমি কত মক্কর জানো, তার চাইতে আমি আল্লাহ বেশি মক্করকারী। কোথাও খুঁজে পাওয়া যায় না, কোথাও খুঁজে পাওয়া যায় না। হাঁটি হাঁটি পা পা করে দেখা গেল অমন একটা বাড়িতে এমন একটা সুন্দরী মেয়ে আছে গো, যে সুন্দরী মেয়েটাকে দিকে তাকাইলে চক্ষু আর নিচে